নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। মোহনবাগানকে শিল্ডের দিকে আরও এগিয়ে দিলেন জেমি ম্যাকলরেন। কেরালার মাটিতে কেরালা ব্লাস্টার্সকে ৩-০ গোলে হারিয়ে ৪৯ পয়েন্টে পৌঁছে গেল সবুজ মেরুন। বাকিদের সঙ্গে মোহনবাগানের তফাৎ কোথায় সেটা এদিন ভালোভাবেই বুঝিয়ে দিল, কারণ এদিন খুব ভালো ফুটবল খেলেনি মোহনবাগান, তবু ৩ গোলে জয়। এ থেকেই বোঝা যায় দলটার গভীরতা কতটা, তীক্ষ্ণতা কতটা। শুরু থেকেই মোহনবাগানকে অবাক করে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে কেরালা। ২০-২৫ মিনিটে যেন একটা ঝড় বইয়ে দেয় তারা। এই সময় মোহনবাগানের দুর্গ অক্ষত ছিল শুভাশিস ও বিশাল কাইতের জন্যে। এরপরই ম্যাকলরেনের জোড়া গোলে ঘুরে গেল ম্যাচ। দ্বিতীয় গোলটি তো অসাধারণ, ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে হবেন। পরে আরও একটি গোল করেন রড্রিগেজ। তবে মাঝমাঠে এদিন আপুইয়া ও টাংরি পুরোপুরি ব্যর্থ। তবু ২৩ তারিখে যুব ভারতীতে সেলিব্রেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল সমর্থকদের। কেরালার ঘরের মাঠে কেরালাকে উড়িয়ে দিল মোহনবাগান, ৩-০ গোলে দুরন্ত জয়। মোহনবাগানের ম্যাচ শেষে সবুজ মেরুন ব্রিগেডকে নিয়ে উচ্ছ্বসিত অলোক মুখার্জি। শুনুন কি বললেন তিনি। শোনো, এই টিম যদি 2 গোল খায় 4 গোল দেওয়ার ক্ষমতা আছে, এবং এই টিম ওদের মাঠে গিয়ে 3 গোল হারিয়ে আসা, ফার্স্ট ওরাই চান্স পেয়েছিল, বিশাল কায়েব সেভ করে দিয়েছে। প্রথম 25-30 মিনিট খুবই ভালো খেলেছে কেরালা, কিন্তু তারপরে মোহনবাগান টিমের এত প্রেসার রাখতে পারেনি। স্টপার গোল করে যাচ্ছে, বুঝতে পারছি। এই টিমের রড্রিগেজ গোল করে চলে গেল। এই টিমের পোটেন্সিয়ালিটি, প্রথম কোশ্চেন হলো এরা যেহেতু এদের সঞ্জীব গোয়েঙ্কা প্রচুর পয়সা অনেক আগে থেকে ভালো টিম করে নিয়েছে, এবং যে ভালো প্লেয়ার তাদের রেখে দিয়ে বছরের পর বছর এই টিমকে রোকা মুশকিল আছে। কেউ যদি ভাবে যে পরের বারও এরা করে টিম ঠিক সঞ্জীব গোয়েঙ্কা করে দেবে, দেখবে এই টিমের রিজার্ভ বেঞ্চ যা আছে অন্য টিমের ফার্স্ট টিমের প্লেয়ারও তো হারিয়ে গেছে। কে খেললো আজকে? তো আশিস রায় খেলেনি, দিব্যেন্দু খেলে দিল, কিছু বোঝা গেল? এইটি হলো টিম স্পিরিট। এই টিম স্পিরিটে মোহনবাগানকে রোকা খুব মুশকিল, এবং এত ভালো চ্যাম্পিয়ন হয়েছে এবার। গোলও কম খেয়েছি, গোল পরের দিকে গোল কমই খেয়েছি, বিকজ মোহনবাগানের দুটো স্টপার আউটস্ট্যান্ডিং। মোহনবাগানের দুটো স্টপার এবং লিস্টান কোলাসো, মানবীর, তারপরে তোমার ওই আপুইয়া, অসাধারণ খেলছে, অসাধারণ। রবিবার যুব ভারতীতে আর একটা বড় ম্যাচ, মোহামেডানের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। এই ম্যাচে রিচার্ড সেলিসকে পাচ্ছেন না অস্কার বোজো, তার পরিবর্তে শুরু করবেন মেসি বৌলি। ইস্ট বেঙ্গল কোচের কথায় মেসি খুব ভালো রানার, ড্রিবলার নন। অস্কার মনে করেন পাশে মেসি থাকলে দিমি অনেকটা ফাঁকা জায়গা পাবেন। অন্যদিকে মোহামেডান পাচ্ছে না কাসিমভ, ইরশাদ এবং অডিঙ্গাকে। কাট সমস্যায় নেই কাসিমভ, অন্য দুজন নেই চোটের জন্য। দুটো দলই খুব খারাপ অবস্থায় আছে। টেবিলের 11 নম্বর আর 13 নম্বরের লড়াই, দুটো দলই মরিয়া। যতটা ভালো জায়গায় থেকে লিগটা শেষ করা যায়। মোহামেডান যতই সমস্যায় থাক, ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো মনে করছেন লড়াইটা একেবারেই সহজ হবে না, কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দেবে মোহামেডান। Mohamedan is a team that they are also in a tough situation. For sure, their fighting spirit tomorrow is going to be there. We know what is Badu. He's going to instigate that on the team. Is their home game. They are also desperate to try to finish the season with wins. So if we can match the intensity, the fighting spirit, the ambition and the willing to win the game, I think that our side tomorrow should be better, and we need to come back to the winning ways and try to finish the season. আর কোনো আশা নেই, সুপার 6 অলিগ স্বপ্ন হয়েই থেকে গেল। শেষ পর্যন্ত মেনে নিলেন অস্কার বুজো। আর 5টা ম্যাচ বাকি ইস্ট বেঙ্গলের, তাতে যে চমকপ্রদ কিছু ঘটবে না সেটা বুঝেই গিয়েছেন হতাশ স্প্যানিশ কোচ। On the top 6, which was the objective that we set at the beginning of the season, and we tried to do it until our last game here at home. But we have to be realistic and not cheating ourselves and the people around. So the objective of reaching the top 6 is very, very difficult. Jumping one position more in the ASL, we are in 11th position, is 6 points, and we don't have in favor the goal average, and we have 5 games. So what I'm trying to say is that we are going to right now. তিনি রাফায়েল এরিক মেসি বৌলি নতুন যোগ দিয়েছেন ইস্ট বেঙ্গল শিবিরে। পেশাদার ফুটবলার, ভালোই জানেন পেশাদার জগৎটাকে। এখন তিনি লাল হলুদের ফুটবলার, দলের পরিস্থিতিটা বুঝছেন, তাই জানিয়ে দিলেন এই চ্যালেঞ্জটা নেয়াই একজন পেশাদারের কাজ।
If you are professional, it's same like you should have a motivation every day when you wake up in the morning and before you sleep. It's the same for us. We are here to play for this club because this club is our boss. We are here for the club, so you have to fight every day to give the joy to the fan, to the owner, to everyone who support East Bengal. And also for ourselves, our family, our friends, they watch you every day. So if as a professional you don't have this motivation, you cannot be here. It's better you change the job. সবে এসেছেন রাফায়েল মেসি, চেষ্টা করছেন দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে। হাতে সময় বিশেষ নেই, কিন্তু করার তো কিছু নেই। তাই এর মধ্যেই মানিয়ে নিয়ে দলকে সাহায্য করতে হবে, গোল করতে হবে, দলকে জেতাতে হবে। দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটাও নিচ্ছেন মেসি বাউলি। This is very interesting, you know. This is very interesting. But as I said before, we are professional. We are professional, and for everyone, we need some time to adapt. But now there is no time to adapt. Now you have to face the situation. The situation is, as you explained, you know, and I'm professional, and as a team, you have to help each other. If team score, it's good for the team. If Messi score, it's good for the team. If another player score, it's good for the team. শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙেছে ইস্টবেঙ্গল জনতার। এই ছবি শুক্রবার অনুশীলনের পরের। ফুটবলারদের গাড়ি বাস ঘিরে ধরে বিক্ষোভ দেখান লাল হলুদ সমর্থকরা। কর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝরে পড়ে সমর্থকদের। কোচ অস্কার বুজো বা ফুটবলার রাফায়েল মেসি প্রত্যেকেই মনে করছেন এটা স্বাভাবিক। সমর্থকদের আবেগ, তার বহিঃপ্রকাশ, এসবকে সম্মানই জানাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। And the ones that we cannot say nothing, we just need to accept it. And as you say, is this pressure? No, this is motivation. We don't accept this reality. We are happy with their expectation, and this pain we want to convert it in good performances, in good results, and challenge for titles. I'm not going to hide this, and in the moment we consider that we cannot do that, we cannot be in this club. আইএসএলের আশা শেষ। এখন অস্কার বুজো যাবতীয় পরিকল্পনায় এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। তবে অনেক আগেই তিনি সাফাই গিয়ে রাখলেন, এএফসিতেও একই সমস্যায় পড়তে হবে তাঁর ইস্টবেঙ্গলকে, কারণ নতুন করে আর বিদেশি সই করানো যাচ্ছে না। অস্কার এও জানিয়ে দিলেন, এএফসিতে ইস্টবেঙ্গলের সব প্রতিপক্ষই ভীষণ কঠিন, তাই তাকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এএফসি নিয়েও খুব বেশি আশা করতে পারছেন না তিনি। ইস্টবেঙ্গলের বেহাল অবস্থা কেন, দায় কার? স্বপন সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জিদের মতো প্রাক্তনরা যেখানে কর্তাদের উপরই দায় দিচ্ছেন, সেখানে পরের প্রজন্মের আর এক প্রাক্তন ফুটবলার রহিম নবী কাঠগড়ায় তুলছেন ফুটবলারদের। ইস্টবেঙ্গলে দেখো প্লেয়ারদের সেরকমভাবে আমার ঠিক ইনভলভ নেই, প্লেয়াররা ঠিক সেরকমভাবে খেলার দিকে যা চেয়েছে কর্মকর্তা বলো বা অফিসিয়ালরা সব প্লেয়ার এনে দিয়েছে। ওই যে প্লেয়াররা না খেলতে পারে সেখানে তুমি কী করবে? সব ঠিক আছে, কিন্তু প্লেয়ারদের তো একটা দায়বদ্ধ থাকতে হবে না, দায়বদ্ধ থাকতে হবে যে কোন ক্লাবে আমি খেলছি, এটা বুঝতে হবে না, বুঝতে হবে। এখন যা অবস্থা আমার মনে হয় ইমিডিয়েট কথা বলা উচিত। বিদেশিদের পারফরমেন্স আমাকে বলো না, খুব বাজে লেগেছে আমাকে। এরা বিদেশিরা একটা খেলা ঘুরিয়ে দেয়, সেখানে বিদেশিদের পারফরমেন্স খুব খারাপ, খুব খারাপ। চেডনি সব চলে যাওয়ার পর দায়িত্ব নিয়েছেন মেহরাজউদ্দিন ওয়াড়ু। মোহামেডানকে টেনে তোলার চেষ্টা করছেন, কিন্তু খুব বেশি দিন সময় তিনি পাননি, সেটাই যে বড় চ্যালেঞ্জ জানাচ্ছেন মেহরাজ। একেবারে তথ্য দিয়ে তিনি জানাচ্ছেন কোন ম্যাচের আগে প্রস্তুতির জন্য কতটা কম সময় তিনি পেয়েছেন। ইস্টবেঙ্গল ম্যাচের আগেও যে প্রস্তুতির বেশি সুযোগ পাননি জানিয়ে দিলেন মোহামেডান কোচ। I think it's a very difficult task for any coach to come at the end of the season when the team is struggling. I had only one training session before the Mohun Bagan game, then 2 training sessions or 2 or 3 training sessions before the Hyderabad game. Now I am having 2 or 3 more training sessions before the East Bengal game. The games we are playing ahead, we only aim. বড় ম্যাচে নামার আগে মেহরাজ বলছেন, কোন দল কোন পজিশনে আছে ডার্বিতে সেটা প্রভাব ফেলে না। ডার্বি অন্যরকম, এটা সমর্থকদের জন্য ও নিজেদের পরিবারের জন্য খেলতে হয়। তবে গোল করা নিয়ে তিনি যেমন চিন্তায়, তেমনি উদ্বেগ রয়েছে গোল খাওয়া নিয়েও। তবে তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে 70 মিনিটের পর দলের মনঃসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। After 70 minutes or maybe 90 minutes, so that has been also the biggest concern. But since I came here, we played against Northeast United, we played against Bengaluru FC, we played against Chennai FC. We didn't concede against Northeast, we didn't concede against Bengaluru. Yeah, but yes, players, they need to stay focused till the 90 minutes, because football it has to be played for after 90 minutes also.
And for মোহামেডান দলের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস বড় ম্যাচ নিয়ে কি বলছেন? মেনেই নিলেন দুটো দলের কারোরই এই ম্যাচ থেকে বিশেষ কিছু পাওয়ার নেই, তবে ডার্বি মানেই সম্মানের ম্যাচ, সেটা ভেবেই খেলতে হবে। হ্যাঁ, এই ম্যাচটা জার্সিটা বড় ব্যাপার, সাদা কালো লাল হলুদ জার্সি, কে খেললো না ব্যাপার না, আমাদের ভালো খেলতে হবে। কেন আমাদের সমর্থকরা তাকিয়ে আছে এই ম্যাচ যদি ভালো খেলতে পারি, কারণ এখন এখান থেকে তো আমরা চ্যাম্পিয়নও হতে পারবো না, সুপার সিক্সেও যেতে পারবো না। সেখানে ম্যাচটা প্রেস্টিজ, বারবার যেটা হচ্ছে প্রেস্টিজের ব্যাপার। রবি ইসরাফিলকে দেখার কোনো সুযোগ আছে কি কালকে? আশা করছি আছে, এখন টিম তো কোচ দেবে কালকে, আশা করছি আছে, রবিকে দেখতে পারে। এআইএফএফ অনূর্ধ্ব-13 সাব জুনিয়রে জয় পেল দুই প্রধানই। বিএফএকে 2-0 গোলে হারালো মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের হয়ে গোল করেন কার্তিক হেমব্রম এবং সাগনিক কুন্ডু। অন্যদিকে বিএসএসএকে 1-0 গোলে হারালো ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি করেন ইস্টবেঙ্গলের সায়ন মণ্ডল। গত শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে হেরে বিদায় নিয়েছিল চেলসি। প্রিমিয়ার লিগে গতকাল রাতে সমর্থকরা ভেবেছিলেন সেই হারের প্রতিশোধ নেবে চেলসি, কিন্তু ঘটল উল্টোটাই। ব্রাইটনের কাছে 3-0 গোলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। প্রায় 70% সময় বল নিজেদের দখলে রেখে 717টি পাস খেলেও ব্রাইটনের পোস্টে চেলসি একটি শটও রাখতে পারেনি। নিখাত স্ট্রাইকারের অভাবে ভুগছে গোটা দল। চোটের কারণে মাঠের বাইরে থাকা নিকোলাস জ্যাকসন ছাড়া কেউ স্ট্রাইকার পজিশনে নিজেকে প্রমাণ করতে পারেননি। নিকোলাসের পর পালমারি যা একটু ধারাবাহিক ছিলেন, তবে লিগের সর্বশেষ 4 ম্যাচে কোনো গোলই পাননি এই ইংলিশ স্ট্রাইকার, যা চেলসির জন্য নিঃসন্দেহেই মাথা ব্যথার কারণ। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম রিয়ালের হয়ে মাঠে তারা সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে লড়েন কাঁধে কাঁধ মিলিয়ে। তবে এবার মাঠের বাইরে লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এই তিনজন। রিয়াল মাদ্রিদের এই 3 তারকাই ক্লাবের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হতে চান, যদিও এমবাপে এই মুহূর্তে সর্বোচ্চ বেতনই পান। সম্প্রতি ভিনিসিয়াস রিয়ালে তার চুক্তি নবীকরণ নিয়ে নাকি এমনটাই শর্ত রেখেছেন ম্যানেজমেন্টের কাছে। অন্যদিকে পিছিয়ে নেই জুড বেলিংহামও, তিনিও নাকি ভিনিসিয়াসের চুক্তি নবীকরণের উপর নজর রাখছেন। যেহেতু রিয়ালের সঙ্গে বেলিংহামের চুক্তির মেয়াদ 2029 সাল পর্যন্ত, তাই ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির বিষয়টি দেখেই নিজের দাম নির্ধারণ করবেন বেলিংহাম। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে রিয়ালে জটিল পরিস্থিতির আশঙ্কাই করছেন অনেকে। পুরো বিষয়টি রিয়াল কিভাবে সামলায় এখন সেটাই দেখার। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে কিছুদিন আগেই নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। আপাতত 6 মাসের চুক্তি, পরে মেয়াদ আরও 1 বছর বাড়ারও সুযোগ থাকছে। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে তিনি নাকি আবার বার্সেলোনায় ফিরতে চলেছেন। নেইমারের সান্তোসে ফেরা আসলে নাকি ইউরোপিয়ান ফুটবলে তার ফেরার ভিত্তিপ্রস্তর। 33 বছর বয়সী এই ফরওয়ার্ড সান্তোসে এই 6 মাস খেলে দেখিয়ে দিতে চান ইউরোপের ক্লাব ফুটবলের জন্য তিনি এখনও অপরিহার্য। সান্তোসে ফিটনেস ও স্কিল পুনরুদ্ধার করে তার আসল লক্ষ্য 2026 বিশ্বকাপের আগে ইউরোপিয়ান ফুটবলে ফেরা, যদিও তার জন্য সবার আগে ছন্দে ফিরতে হবে তাকে। সান্তোসে মেয়াদ পূর্ণ করে ফ্রি এজেন্টও হতে হবে, তবে ভবিষ্যতে কি হবে তা তো সময়ই বলবে। পিয়েরলুইসি কলিনা, ফুটবল ভক্তদের কাছে নামটা নিশ্চয়ই অচেনা নয়। ন্যাড়া মাথা ও নীল চোখের কলিনা 1998 থেকে 2003 টানা 6 বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে বিশ্বসেরা রেফারির খেতাব জিতেছেন। নিখুঁত আর নির্ভুল রেফারিংয়ের জন্য যেমন সুনাম ছিল কলিনার, তেমনই তাকে সবাই সমীহ করতেন কঠোর এক রেফারি হিসেবেও। সেই কলিনাই নাকি 2002 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করতে গিয়ে লোভে পড়ে ইচ্ছাকৃত একটি ভুল করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2002 বিশ্বকাপের একটি স্মারক সংগ্রহের লোভে পড়ে ফাইনালে ম্যাচ শেষের বাঁশি কয়েক সেকেন্ড পরে বাজিয়েছিলেন ইতালিয়ান এই রেফারি, যদিও ম্যাচে তার কোনো প্রভাব পড়েনি বলেই মনে করেন তিনি। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। মাঝে আর মাত্র 5টা দিন, এরপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবারই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন গৌতম গম্ভীর সহ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর কয়েকদিনের বিরতি, এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ। শনিবারই ভাগে ভাগে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সবকটি ম্যাচই দুবাইয়ে খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে বিরাট রোহিতদের প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে ছাড়া নামতে চলেছে ভারত, আর সেটা যে টিম ইন্ডিয়ার জন্য একটা বড়সড় সমস্যা হতে চলেছে তা মানতে কোনো দ্বিধা নেই প্রাক্তন ইংল্যান্ড কোচ ডেভিড লয়েডের। তার মতে বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার, তার দলে না থাকার প্রভাব ভারতীয় দলে পড়বে বলেই মনে করছেন প্রাক্তন এই ব্রিটিশ কোচ। বুমরার পরিবর্তন হিসাবে হর্ষিত রানাকে নিয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সাফল্য পায় কিনা সেটাই দেখার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের দায়িত্বে দেখা গেলেও রোহিত শর্মাকে ভারতীয় টেস্ট দলের জার্সিতে দেখার সম্ভাবনা কার্যত একেবারেই ক্ষীণ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী টেস্টে জসপ্রীত বুমরাকে অধিনায়ক করার পথে এগোচ্ছে বিসিসিআই। এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। সেখানে রোহিত শর্মার সুযোগ পাওয়ার সম্ভাবনা নাকি নেই। বাংলাদেশ সিরিজ থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত, আর সেই পারফরমেন্সের কারণেই হয়তো এত বড় সিদ্ধান্তটা নিতে চলেছে বিসিসিআই। আসন্ন মরশুমে আইপিএল দেখা নিয়ে খারাপ খবর সমর্থকদের জন্য। গত 2 বছর বিনামূল্যে আইপিএল লাইভ স্ট্রিমিং দেখা গেলেও এবার বন্ধ হতে চলেছে সেই সুযোগ। শোনা যাচ্ছে জিও হটস্টারে এবার আইপিএল দেখতে হলে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। সম্প্রতি হটস্টারের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে জিওর। এরপরই নাকি এই নতুন নিয়ম আনতে চলেছে জিও হটস্টার। এই খবর যে আইপিএল এর ভক্তদের খানিকটা হলেও হতাশ করবে তা বলাই যায়। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মার্কিন ওপেনের নতুন মিক্সড ডাবলস ফরম্যাটের কঠোর সমালোচনা করলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র সিঙ্গেলস র্যাঙ্কিংয়ের ভিত্তিতে খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে, যা ভারতের মতো দেশের জন্য গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণের সুযোগ কমিয়ে দেবে বলেই মনে করেন ভারতের এই টেনিস তারকা। বোপান্না বলেন, এটি শুধুমাত্র একটি নিয়ম পরিবর্তন নয়, বরং ভারতীয় টেনিস প্রেমীদের একটি প্রজন্মকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পদক্ষেপ। বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারকে ডোপিংয়ের জন্য আগামী 3 মাসের নির্বাসনে পাঠালো ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। 2024-এর মার্চ মাসে তার শরীরে নিষিদ্ধ কোস্টাবল পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও স্বশাসিত ট্রাইব্যুনাল তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়, যার ফলে তিনি ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়নও হন। কিন্তু তার সঙ্গে সহমত ছিল না ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। গত বছর তারা বিষয়টি নিয়ে ক্রিয়া আদালতের দ্বারস্থ হয়। এতদিন সেখানেই শুনানি চলছিল। অবশেষে সাজা ঘোষণা করা হলো। 9 ফেব্রুয়ারি থেকে 4 মে পর্যন্ত তিনি কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না, তবে 13 এপ্রিল থেকে অনুশীলন শুরু করতে পারবেন তিনি। আগামী 25 মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন, সেখানে খেলতে দেখা যেতে পারে ইতালির এই টেনিস তারকাকে। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমরা ক্রিকেটার, আমরা তো অভিনেতা বা মহাতারকা নই, আমরা ক্রীড়াবিদ। ফলে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আরও নিবিড় হওয়া উচিত, যাতে তারা আমাদের সঙ্গে সহজেই নিজেদের তুলনা করতে পারে। আমরা ইংল্যান্ডের সব রেকর্ড নিজেদের করে নিয়েছি। আধুনিক ফুটবলে কোনো দল 100 পয়েন্ট তুলবে কিংবা টানা 4 শিরোপা জয়, দেখার অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।